আমেরিকা এবং ন্যাটো জোটকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়ার চীনে বিশাল যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে। রাশিয়া জানিয়েছে তারা মঙ্গলবার মহাসমুদ্রে বিশাল অংশ জুড়ে ওশেন 2024 নামে একটি নৌ এবং বিমান সামরিক মহড়া শুরু করেছে, যেখানে 400 নৌযান, অন্তত 120টি যুদ্ধ বিমান এবং 90,000 বেশি সৈন্য অংশ নেবে। এটি রাশিয়ার সবথেকে বড় সামরিক মহড়া। এই বিশাল মহড়া, যেটায় চীন অংশ নিচ্ছে, সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত এটি চলবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়া পর্যবেক্ষণ করতে অন্তত 15টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার দিকে বিশেষ মনোযোগ দেয়। তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দেন যে তারা যেন এশিয়াতে রাশিয়াকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে। কথিত রাশিয়া হুমকি মোকাবেলা এবং গণপ্রজাতন্ত্রী চীনকে আটকানোর অজুহাতে আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার পশ্চিম সীমান্তে আর্কটিক অঞ্চলে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। টেলিভিশনে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন একথা বলেন। পুতিন বলেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা তথাকথিত সম্মুখজনে মাঝারি এবং স্বল্পপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা খোলাখুলিভাবে ঘোষণা করেছে। রাশিয়া এবং চীন চলতি মাসে বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের মধ্যে সম্পর্ক গভীর করতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের মধ্যে নিরাপত্তার সমন্বয় মোকাবেলায় এই যৌথ নৌ ও বিমান মহড়া চলছে। রাশিয়া দেখাতে চায় যে তারা ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ চালানোর মধ্যেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক শক্তি মোতায়েন করতে পারে, এবং চীনও দেখাতে চায় যে রাশিয়ার সঙ্গে তারা সম্পর্ক আরও গভীর করতে পারে এবং দক্ষিণ চীন সাগর ও জাপানের আশেপাশেও সমস্যার সৃষ্টি করতে পারে, বলেন জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্টেফেন নাগি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, জাপান সাগর এবং ওখটস্ক সাগরের কাছে জলসীমা এবং আকাশসীমায় নিরাপত্তা হুমকির জবাব দেওয়ার সক্ষমতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে উভয় দেশ যৌথ নৌ ও বিমান মহড়া চালাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে জাপানের কাছাকাছি যৌথ মহড়া করা ছাড়াও প্রশান্ত মহাসাগরে চীন এবং রাশিয়ার নৌবহর তাদের পঞ্চম যৌথ টহল পরিচালনা করবে এবং রাশিয়া পরিচালিত ওশেন 2024 নামে কৌশলগত মহড়ায় অংশ নেবে। রাশিয়া চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্টে আমেরিকার উপর চাপ বাড়ানোর আশা করছে, যা আমেরিকাকে ইউরোপের সেনা মোতায়েন কমাতে বাধ্য করতে পারে, বলছেন তাইওয়ানের কামতাং বিশ্ববিদ্যালয়ের সামরিক বিশেষজ্ঞ লিন ইং ইউ। এটি জাপানের জন্য উদ্বেগ। তিনি আরও বলেন, অপরদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বের মাধ্যমে চীন তাইওয়ান প্রণালীর কাছাকাছি জলসীমা থেকে জাপানের দৃষ্টি সরিয়ে নিতে চায়। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে লিন বলেন, জাপানকে তাদের নিজেদের নিরাপত্তা হুমকিতে অগ্রাধিকার দিতে হবে যাতে তারা তাইওয়ান প্রণালীতে মনোনিবেশ করার মতো শক্তি না পায়। সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়া জাপানের কাছাকাছি সামরিক সজ্জা বৃদ্ধি করেছে, যে তৎপরতাকে টোকিও গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছে। জুলাই মাসে প্রকাশিত বার্ষিক প্রতিরক্ষা শ্বেতপত্রে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই যৌথ তৎপরতা পুনরাবৃত্তি স্পষ্টতই জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এবং জাপানের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুতর উদ্বেগ। নাগি বলেন, আপাতত সামরিক সহযোগিতা কিভাবে বিকাশ লাভ করতে পারে সে বিষয়ে জাপান বেশি উদ্বিগ্ন। যখন তারা মহড়া পরিচালনা করবে তখন তারা একসঙ্গে কি কি করতে পারবে সেই সীমাবদ্ধতা এখনও রয়েছে, তিনি বলেন। জাপান উদ্বিগ্ন যে চীন এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতা সমুদ্রপথে বাণিজ্য নৌসহ নানা যোগাযোগকে অস্থিতিশীল করে তোলার জন্য ব্যবহার করা হবে কিনা, বা উত্তর কোরিয়াকে সমর্থন করার জন্য বা তাইওয়ানের সাথে এরকম জোরপূর্বক পুনরেকীকরণের দিকে অগ্রসর হওয়ার জন্য ভয়েস অফ আমেরিকাকে এক ফোন আলাপের সাক্ষাতে তিনি বলেন। রাশিয়ান এবং চাইনিজরা একে অপরের পাশাপাশি চলবে, একে অপরের পাশাপাশি উড়বে, অথবা তাদের নৌকাগুলো কিভাবে চলবে সেটা সমন্বয় করবে, কিন্তু তারা একে অপরের সিস্টেম ব্যবহার করে এবং রিকমান্ড বিকাশ করেনি। তাদের সহযোগিতা সীমাবদ্ধ থাকলেও অন্যান্য বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এবং চীন এখনও তাদের কৌশলগত সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে, যেমন যন্ত্রাংশ, জ্বালানি বা নানা ধরনের পরিষেবা বিনিময় বা ডেটা বা যোগাযোগ চ্যানেলে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যৌথ সামরিক মহড়া ব্যবহার করে থাকে।
চীন ও রাশিয়ার সেনাবাহিনী একে অপরকে ভালোভাবে বোঝার জন্য এবং মাঠে একে অপরকে আরও ভালোভাবে সমর্থন করার সক্ষমতা গড়ে তোলায় উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসির ভিজিটিং সিনিয়র রিসার্চ ফেলো ড্রু থমসন টেলিফোনে ভয়েস অব আমেরিকাকে বলেন। তাইপেতে লিন বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে চীন তার সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে পারে, যেহেতু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া বাহিনী বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। যেহেতু রাশিয়ান নৌবাহিনী ইউক্রেনের ড্রোন বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলা করছে, সেখানে চীনা নৌবাহিনীর কাছে থেকে তাইওয়ান প্রণালীকে সম্ভাব্য অনুরূপ যুদ্ধ কিভাবে মোকাবেলা করতে হয় তার প্রশিক্ষণ নিতে পারে, তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন। ন্যাটো বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে তারা। জাপানের আশেপাশে চীন এবং রাশিয়ার সামরিক মহড়া আমেরিকা এবং ন্যাটো মিত্রদের ঠেকানোর জন্য তাদের ক্রমবর্ধমান প্রচেষ্টার অংশবিশেষ। জুলাই মাস থেকে বেইজিং এবং মস্কো দক্ষিণ চীন সাগর, আলাস্কা উপকূল এবং ফিনল্যান্ড উপসাগর সহ বিশ্বের বিভিন্ন অংশে কমপক্ষে 3টি যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার মাধ্যমে আমেরিকা এবং ন্যাটোকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা সত্ত্বেও নাগি বলেন, চীন এবং রাশিয়া তাদের অংশীদারিত্বকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাবে না। আমেরিকা এবং তার মিত্ররা যা করছে, রাশিয়া এবং চীন তা প্রত্যুত্তর দেওয়া অব্যাহত রাখবে কিনা তা উত্তেজনা বাড়বে না, কারণ চীন গ্লোবাল সাউথের কাছে তার বক্তব্য বজায় রাখতে চায় যে তারা আধিপত্যবাদী শক্তি নয়, তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন। চীনা কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, আমেরিকা ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ডের প্রধান অ্যাডমিরাল ইউ ইয়ানোনের সঙ্গে ভিডিও টেলিফোনে কথা বলেছেন। ইন্দো প্যাসিফিক কমান্ড এরিয়া প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী সহ উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মতো স্থানগুলোতে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। প্রিয় দর্শক, একের পর এক চীন এবং রাশিয়ার এ ধরনের মহড়া কি ইঙ্গিত বহন করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। চীন এবং রাশিয়ার সমরাস্ত্র এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।